প্রতিদিন জিহাদের মাদ্রাসার সামনে চাচা ভ্যান ভর্তি কইরা সবজি নিয়ে বিক্রি করতে আসে। চাচার কাছ থেকে এক পলিথিন বইরা সবজি কিনে নিয়ে যাইতাছি বাড়িতে। করে জিহাদ কি দিকে থাইমা গেল যাওয়ার পথে। এক প্যাকেট মশলা দিয়ে এভাবে সবজি রান্না করলে কি যে স্বাদ লাগে। তারা নাকি আমার মতো গবগবায় সবজি খেয়ে সিলিম থাকতে চান, খুব স্বাদ এইভাবে রান্না করে খান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাজবেন্ড থাকে প্রবাসী, বাজার থেকে টাটকা শাকসবজি কিনে আনার মতো কেউ নাই বাড়িতে। দিন জিহাদের মাদ্রাসার সামনে সবজিওয়ালা চাচা ভ্যান ভর্তি করে টাটকা শাকসবজি নিয়ে আসে। থেকে আমি আমার প্রয়োজনীয় শাকসবজি কিনা নিয়ে যাই মাদ্রাসা থেকে যাওয়ার পথে। মাশাআল্লাহ অনেক ধরনের শাকসবজি আছে চাচার ভ্যানের মধ্যে। চাচার কাছ থেকে সবজি কিনতেছে আর ওই দিক দিয়ে ওই যে দেখেন দুষ্টু জিহাদ দুষ্টামি শুরু করে দিছে। যাই হোক, আমি যেহেতু হালকা পাতলা ডায়েট করতেছি এই রমজান মাসে, ডায়েট করলে পেট ভরে সবজিটা খাই একটু ওজন কমানো সম্ভব। শসা লেবু তো আছেই। চাচার কাছ থেকে একটা পলিথিন ভরে সবজি কিনে নিলাম। আল্লাহর নামে জিহাদকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। জিহাদ হঠাৎ করে রাস্তায় দাঁড়াই গেল। দাঁড়াই যায় আমার জিজ্ঞেস করতেছে, আম্মু এটা কি? এর উপর একটা কাকতালুয়া বাইন্দা রাখছে। ছেলের কথা শুই না তাকাই দেখি জিহাদ বাবাই তো জীবনের প্রথম কাকতালুয়া দেখে মহা খুশি। হোক, মা ছেলে মিললে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছে। আলহামদুলিল্লাহ, এখন জিহাদি আমার নিত্যদিনের চলার সঙ্গী। এর ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক প্যাকেট মশলা দিয়া দারুণ স্বাদের সবজি। তো আমি রেগুলার সবজি খাই, তাই আমি সবজিটাকে একটু টেস্টি করে খাওয়ার চেষ্টা করি। নাকি আমার মতো পেট ভরে খায় সিলিম থাকতে চান? কোথাও যায় না, পুরো ভিডিওটির সাথেই থাকেন, সবজি রান্নাটা দেখা যায়। যারা সিলিম হইতে চান না তারাও শিখে রাখেন, ভাত বা রুটি সবকিছু দিয়ে খাইয়ে খুব স্বাদ পাইবে। সেই চাকুমাকু করে সবজি রান্না করা শুরু করে দিছে। এই যে দেখেন, কপি, সিম আর গাজর, সাথে নিছি টমেটো, ছোট ছোট পিস করে কাইটটা চিকেনও দিয়ে দিছে অল্প একটু। চাইলে চিকেনের বদলে একটা ডিম ফাটাও দিয়ে দিতে পারেন এই সবজির মধ্যে। এই স্বাদ একটু বেশি বাড়াইতে। আর যদি আপনারা চান শুধু সবজি রান্না করেও খাইতে পারেন। ধরনের মশলাই ব্যবহার করে শুধু এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিছি। এই যে দেখেন, কড়াইটা গরম কইরা সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেল বা অলিভ অয়েল তেল দিয়ে দিবেন। গরম তেল অল্প পরিমাণের পেঁয়াজ, কাঁচামরিচ সাথে পাঁচমিশালি সবজি ঢালা দিবেন। আমার মতো চিকেন দিতে চান, চিকেনের টুকরাগুলো আগে থেকে সিদ্ধ করে নিবেন। পর চিকেনের টুকরাগুলো সবজির সাথে ভালোভাবে উল্টায় পাল্টা ভাইজা নিবেন। ভাজার পর ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে সবজি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিবেন। তা সহজে সুস্বাদু সবজি রান্না করতেছি দেখছেন। যারা রুটি দিয়ে সবজি খেতে পছন্দ করেন তারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন। এর গুণাগুণ তো আমরা কম বেশি সবাই জানি। নাস্তায় রুটির সাথে আলু ভাজি বাদ দিয়ে এভাবে সবজি রান্না করলে নাস্তাটা অনেকটাই হেলদি হবে। আর আলু ভাজি বাদ দিয়ে সকালের নাস্তায় সবজি খাইতে পারলে সারাটা দিন শরীরটা ঝরঝরা থাকবে। আর যারা দ্রুত ওজন কমাইতে চায় তাদের জন্য তো সবজির কোনো বিকল্প নাই। এর জন্যই তো আমি একটু স্বাদ করে সবজি রান্না করার চেষ্টা করি, এরপর গবাইয়া খাই। তো সবজির মধ্যে আলু দেই নাই। ওজন কমাইতে চাইলে সবজির মধ্যে আলু বা মিষ্টি কুমড়া দেওয়া যাইব না। ডায়াবেটিসের রোগীর জন্য তো এইভাবে সবজি রান্না করে দিলে সব থেকে বেস্ট হইব। গ্যাস্ট্রিক আলসারের রোগীরা তো এইভাবে সবজি রান্না করে দিলে একদম নিরাপদে খাইব। নুন তেল ঝাল সবকিছু কম দেওয়া হয়েছে এই সবজির মধ্যে, কিন্তু মাশাআল্লাহ স্বাদের দিক দিয়ে একদম পারফেক্ট আছে। আমার কাছে তো অনেক মজা লাগে এই সবজি এক টুকরা লেবুর রস দিয়ে চপাস করে খাইতে। তো পাইতেছেন সাথে বড় সাইজের একটা শসাও আছে। ওজন না কমে কই যাইবে এইভাবে সবজি রান্না করে খাইলে। দেরি করে না, আপনারা যারা বাড়তি ওজন নিয়ে চিন্তায় আছে বাদ দিয়ে কিভাবে সবজি খেয়ে থাকা সম্ভব ভাবতাছে, আমার মতো এইভাবে সবজি রান্না করে খায়া দেখেন। যদি সবজি স্বাদ না লাগে আমারে কমেন্ট করে জানান। সবজির সাথে যদি থাকে বড় সাইজের একটা খিরা বা শসা, পেট একদম ফুল হয়ে যাবো, খাইতে অনেকটাই স্বাদ লাগবে। আর ভাত বা রুটি খাওয়ার চিন্তা ভাবনা আপনাদের ব্রেন একেবারেই ভুলে যাবে। যাই হোক, গবগবা এক প্লেট সবজি খাইয়া নিলাম। এখন জিহাদকে একটু পড়াইতে বসাইলাম। তারে ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক না। এইভাবে এক প্লেট সবজি খাইলে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদতে কোনো বাধা সৃষ্টি হইব না। একদম ঝরঝরে থাকবো। তারাবির নামাজ পড়তে কষ্ট কম হইবে। অনেকটাই ধৈর্য নিয়ে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছে। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। সাথে আপনাদের মূল্যবান মতামতটি একটা কিউট মিষ্টি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন আপনারা চাইলে এরকম নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও প্লিজ একটা ফলো দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, সেহরিতে ভাত দিয়ে দুধ কলা আপেল একসাথে মিক্স করে খাইতেছি। এই যে দেখেন, আমি এইবার রমজানের ইফতারিতে সাথে সেহরিতে কি খাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। রমজান মাসে ভাজা পোড়া খায় ওজন কমার বদল আরো বাইরা যায়। আলহামদুলিল্লাহ, অনেকটাই ঝরঝরে আছে এই খাবারগুলো খাইয়া এবারের রোজায়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান মাসটা একদম শেষের দিকে। রমজান মাসটা কেটে গেল চোখের পলকে সুন্দর ভাবে। আপনাদের সাথে বক করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। আর বড় কম না আমার আপুরার ভাইয়ার আঙ্কেল আন্টিরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে, ভালো থাকেন সুস্থ থাকেন। পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।